দেখো আজকে তোমাদেরকে আমি লাউয়ের পায়েস দেখাবো। হ্যাঁ, আর এত সুন্দর হয়, মানে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয়। প্রথমে মানে লাউটা তবে কিন্তু কচি যেন থাকে, ঠিক আছে? আমার লাউটা যদিও কদিন ফ্রিজে ছিল, কিন্তু তবুও কচি যেন থাকে। হ্যাঁ, বীজ বীজ হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না, কচি লাউ হলে তবেই নিও। তো প্রথমে দেখো লাউগুলোকে এরকম করে খোসাটা ছাড়িয়ে নেবে, দিয়ে এরকম করে গ্রেট করে নেবে। দেখো আমি গ্রেট করে নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে বেশি আমি এখন করে দেখাচ্ছি না, আমি এখন কম করে দেখাচ্ছি, ওই জন্য হাফ আমি একটু কেটে নিয়ে এসে দেখাচ্ছি। তোমাদের চাইলে তোমরা বেশি করে নিতে পারো, কারণ এটা তো লাউ ধরো জল টাইপের জিনিস, বেরিয়ে মানে জল বেরিয়ে যায়, ঠিক আছে? তাই একটু যদি বেশি করো তো ভালোই, খুব সুন্দর হয়। তো মানে কি বলো তো, যে একটু পরিমাণটা বাড়াতে পারো, এটাই আমি বলতে চাইছি। তো প্রথমে সাদা তেল দিয়ে দিলাম দেখো কড়াইয়ের মধ্যে, দিয়ে লাউটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। সাদা তেলটা কিন্তু একটু বেশি দিও, ঠিক আছে? তোমরা চাইলে এটা কিন্তু ঘিয়েও ভেজে নিতে পারো, এমন নয় যে সাদা তেলেই ভাজতে হবে, তা নয়। আমি এখানে সাদা তেলেই ভাজছি। তো তোমরা চাইলে এটা কিন্তু ঘিয়েও ভেজে নিতে পারো, কিন্তু ভাজাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো খুব সুন্দর করে এরকম করে বারবার নেড়েচেড়ে নেড়েচেড়ে কিন্তু ভেজে নেবো। এই ভাজতে ভাজতেই কিন্তু ও সেদ্ধ হয়ে যাবে। গ্রেট করে নিও, হ্যাঁ, আমি যেমনভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেরকমভাবে গ্রেট করে নেবে। তাহলে কী হবে বলো তো, ওটা এই নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো কি সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে আসছে, দেখে নাও। মানে খুব সুন্দর একটা ইউনিক খাবার। আর পোস্ত টোস্ত লাউ তো সব কিছুই ধরো, লাউ চিংড়ি হেনা তেনা অনেক কিছুই খেয়েছো, কিন্তু এটা একবার করে দেখো, দেখবে সম্পূর্ণ নতুন। আর না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কি। তবে আমি এই মানে পায়েসটা না গরুর দুধে বানাচ্ছি, তো তোমরা চাইলে ডেয়ারি দুধে বা ইয়েতেও বানাতে পারো। তো যতটা মানে মানে ফ্যাট বহুল দুধ হবে পায়েসটা কিন্তু ততই টেস্ট হবে। এবার চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মিষ্টি যেমন খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা পায়েসে মিষ্টিটা দিয়ে নেবে। হ্যাঁ, আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, বাড়িতে একবার ট্রাই করো, দেখো খুব সুন্দর লাগবে। কারণ আমি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি এমনি ধরনের ভিডিও কিন্তু বানাই না। যেটা আমি নিজে বানাই বা আমার ভালো লাগে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে আমার ফুটে এসছে। হ্যাঁ, এবার দেখো আমি ১ চিমটি দেখো দেখিয়ে দিচ্ছি, জাস্ট ১ চিমটি নুন দেবে। মানে মিষ্টির সঙ্গে ব্যালেন্স করার জন্য ১ চিমটি নুন দিলে বেশ ভালো হয়। না দিলেও চলে, কিন্তু দিলে ভালো হয়। এই যে দেখো আমার পায়েসটা কিন্তু অনেক মানে ফুটে এসছে। এবার সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি, কি বলে যেন, আমুল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো আমুল দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু আমুল দিয়ে দিলাম। দেখো ফুটতে ফুটতেই কি সুন্দর হয়ে যাবে, আর এত সুন্দর কালারটা হবে দেখো, তোমরা দেখতে পাবে শেষে কি সুন্দর হয়ে যাবে। দেখে কেউ বুঝতেই পারবে না যে এই পায়েসটা কিসের, মানে না বললে কেউ ধরতে পারবে না, এত সুন্দর খেতে লাগে। আমার মেয়ে মানে ছোট মেয়ে না, প্রথমে ভাবছিল যে পায়েসটা কীরকম মানে হবে, আমি খাবো না এরকম বলছিল। হ্যাঁ, দিয়ে আমি বললাম দেখ বানিয়ে দিচ্ছি। তাই বললাম, ও যখন ছোট ছিল তখন খুব বানাতাম, তা এখন একটু বড় হয়েছে, দিয়ে ও ভাবছে যে কেমন করেছে মা। দেখি তো খেয়ে বলছে মা বোঝাই যাচ্ছে না তো। এবার দেখো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই যে দেখো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক যদি না থাকে সেই ক্ষেত্রে আমুলটা একটু বাড়িয়ে দিও, তাহলেই টেস্ট হয়ে যাবে। অনেক সময় কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল ঘরে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমুল বাড়িয়ে দিলেও চলে, কোনো ব্যাপার নেই যে এইটাই দিতে হবে। তো যাই হোক, এবার আমি একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো। আমি পেস্তাটাকে একটু মানে থেতো করে নিয়েছি, সেটাই দিচ্ছি। এবার আবার যখন আমি করবো, কী বলে নামাবো, তখন আবার আরেকটু দেবো। এবার চাইলে যদি তোমাদের কেশর থাকে না, কেশরও দিতে পারো। কেশরের যদি কেউ ফ্লেভার পছন্দ করো কেশরও দিতে পারো, ভাল লাগে। এই যে দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় ঢেলে নেবো। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো ঢেলে নিচ্ছি। আমি খুব বেশি পরিমাণ করিনি, কারণ তোমাদেরকে দেখালাম অল্প পরিমাণ করেছি। তোমরা এটা চাইলে বেশিও করতে পারো, যেমন তোমাদের ভালো লাগবে তোমরা সেরকম বানিয়ে নিতে পারো। এবার দেখো একটু পেস্তাকে থেতো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও মানে অসম্ভব সুন্দর। একবার বানিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। কারণ জানো তো আমি কোনো ফলস কোনো কিছু বলি না। আমার ভিডিওগুলোতে দেখো যে ওইরকম যেমন আমি বলি সেরকমই আমার রেসিপিটা হয়। হুম, আর দেখো দেখতেও কি সুন্দর হয়েছে দেখো। না বললে কেউ ধরতেই পারবে না এই যে পায়েসটা কিসের। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও।